guys, আসসালামু আলাইকুম, it's me Borna Hossein, welcome back to another video. আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো, হাসি খুশি আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম তোমাদের জন্য বরাবরের মতন আরেকটা নতুন ব্লগ নিয়ে আর রেসিপি নিয়ে। তো আজকে আমি করতে যাচ্ছি ইজি এন্ড সিম্পল একটা স্যান্ডউইচ রেসিপি। ঘরের দুইটা উপকরণ দিয়ে এই স্যান্ডউইচটা বানিয়ে সবাইকে খাওয়াতে পারো, সেরকম একটা রেসিপি আজকে নিয়ে চলে এসে পড়েছি। তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটা স্টার্ট করি। স্টার্ট করার আগে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে যদি না থাকো এখনই করে ফেলো। রেসিপি করার পরে কিন্তু আমরা একটা ফানি চ্যালেঞ্জ খেলবো, তাশা রাব্বি আমি। স্যান্ডউইচের যে ভিতরের পুরটা সেটা এখন বানিয়ে নেব। সেটা বানাতে আমার লাগছে অনেকগুলো টমেটো। যেহেতু আমি পুরটা অনেক বেশি বানাবো তাই হচ্ছে আমি আধা কেজির মতো টমেটো নিয়ে নিচ্ছি। দেন এটাতে হচ্ছে দিব কাঁচামরিচ, ধনেপাতা আর পেঁয়াজ কুচি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এটা পুরোটাই দিয়ে দিব। তারপর দিয়ে দিচ্ছি মশলা। এখানে কি কি মশলা আছে আমি দেখিয়ে দিচ্ছি। লবণ, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, গরম মশলার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। এটা আমি টোটালি একদম পরিমাণ মতো নিয়েছি। তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারো। যেহেতু আমার হচ্ছে এখানে টমেটো অনেক বেশি তাই এই টমেটো অনুযায়ী আমি হচ্ছে মশলাটা নিয়ে নিয়েছি। এখন এটা পুরোটা ঢেলে দিব। এটাকে ভালো করে মিক্স করব, মানে মাখিয়ে নিব। একদম ভালো করে মাখাতে হবে। আমি বলেছিলাম দুইটা উপকরণ থাকলে তোমরা হচ্ছে এই স্যান্ডউইচটা বানিয়ে খেতে পারো। এক হচ্ছে রুটি, দ্বিতীয় হচ্ছে ডিম। এই ডিম আর টমেটো তো হচ্ছে আমাদের ঘরে থাকে। টমেটো মিক্সচারটা একদম মাখা শেষ। এখন ডিমটা আমি ভেঙে এইটার ভিতরে মিক্সচার করে নেব। আমি এখানে 5টা ডিম নিয়ে নিয়েছি। তোমরা চাইলে টমেটোর পরিমাণটা কম দিতে পারো, ডিমের পরিমাণটা বেশি দিতে পারো তোমাদের অনুযায়ী। এখন এটাকে ভালো করে মাখিয়ে নিব। এই মিশ্রণটা আমি চুলায় তেল বসিয়ে এসেছি, সেই পাত্রে দিয়ে ভাজা ভাজা করে নেব। পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। এখন হচ্ছে ডিমের মিক্সচারটা দিয়ে দিব। বাট তোমরা যদি বলো যে তেলের ভিতরে কি কি আছে হালকা পাতলা, ওটা হচ্ছে নাগেটস ভাজি তো সেইটা আছে, তো সমস্যা নেই, ওটা উঠে ফেলছি। তো এখন হচ্ছে এটা এই মিক্সচারটা আমি এখন দিয়ে দিচ্ছি। টমেটোটা যেন একদম গলে যায় সেরকম ভাবে ভাজা ভাজা করে নিব। প্রথমে তোমাদের দেখে হয়তো অনেক মনে হয়েছে যে এখানে আমি অনেক তেল ইউজ করেছি, বাট তেমনটা কিন্তু না। দেখো তেলটা এখন দেখা যাচ্ছে না। আর যেহেতু এটা একটু ভাজা ভাজা করবো, একটু তো তেল লাগবেই বেশি। টমেটোর থেকে কিন্তু পানি উঠে এসেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এই পানিটা কিন্তু ভালো করে আমি শুকিয়ে ফেলবো। তো এটাকে আরো হচ্ছে 5 মিনিট রান্না করব। তৈরি হয়ে গেছে হচ্ছে আমাদের স্যান্ডউইচের যে পুরটা, সেটা তোমরা এটাতে হচ্ছে চিকেনও অ্যাড করতে পারো বা গরুর মাংস অ্যাড করতে পারো। আমি হচ্ছে এটা সব সময় এইভাবেই হচ্ছে রাব্বি, তাশা এবং জয়কে বানিয়ে দিই, ওরা খুবই মজাদার করে খায়। আর আরেকটা কথা বলে নি, এটা কিন্তু তুমি ভাত দিয়েও খেতে পারো, আর আমি সব সময় ভাত দিয়েই খাই এটা। আর তাশা, রাব্বি, জয় ওরা 3জন হচ্ছে স্যান্ডউইচ হিসাবে খায়, আর আমি খাই ভাত দিয়ে। খুবই মজা লাগে, খুবই মজা। একটা শুকনো মরিচ নিবা আর এই মশলাটা বানিয়ে নিবা, জাস্ট ওয়াও, খাবারটা ওয়াও। তো এখন হচ্ছে আমি স্যান্ডউইচটা বানিয়ে নিব। আমি হচ্ছে পাউরুটি নিয়ে নিচ্ছি। এখানে আমি মাশরুম শেপের পাউরুটি পাইছি, তোমরা চাইলে 4 কোনাচ্চা নিতে পারো পাউরুটি। আর আমি হচ্ছে মাশরুম টাইপের, এটা রাব্বি নিয়ে আসছে, কোথা থেকে নিয়ে আসছে আমি জানি না। তো এটা বানাচ্ছি। এখন ভিতরে যে পুরটা সেটা দিয়ে দিব। এখন এর উপরে স্লাইস করা চিজ দিয়ে দিব। তোমরা চাইলে স্লাইস চিজ নিতে পারো, আর আমি হচ্ছে মজারেলা চিজ নিয়েছি, যেটা কেটে কেটে নিয়েছি আমি একটু সুন্দর ডেকোরেশনের জন্য। তো এরকম করে বাকি দুইটা আমি হচ্ছে করে নিচ্ছি। আমি 3টা স্যান্ডউইচ হচ্ছে এইভাবে করে নিয়েছি। তো এখন চুলা হচ্ছে একটা ফ্রাই প্যান বসিয়ে আসছি। তো আমি এই একটা একটা করে হচ্ছে স্লাইস আমি হচ্ছে হালকা গরম করে, চিজটা যেন একদম ভালো করে মেল্ট হয়ে যায়। পুরোটা বসিয়ে দিয়েছি অনেক আগেই। একটু ঢেকে রাখবো, একদম ধিমি আছে, কিন্তু এটা আমি হচ্ছে ফ্রাই করব, মানে হালকা গরম করব। গাইস আমার রুটিটা একদম হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে উঠিয়ে নেব। রুটি বলি কেন, স্যান্ডউইচ বলবো, রুটি। এখানে হচ্ছে আমি কিছু পরিমাণে অরিগানো ইউজ করছি, তোমরা চাইলে স্কিপ করতে পারো। সো
সো গাইস তৈরি হয়ে গেল ইজি এন্ড সিম্পল স্যান্ডউইচ। তো আমার স্যান্ডউইচটা দেখতে এইরকম হয়েছে, তোমরা কিন্তু খুব সহজে ঘরে বানিয়ে খেতে পারো। এখন হচ্ছে এটা টেস্টে এন্ড রিভিউ পালা, যেটা অলওয়েজ আমার ঘরে চলে। সো গাইস আমাদের দুইজন হচ্ছে রিভিউ দেওয়ার জন্য বসে পড়েছে। খেয়ে একটা সুন্দর একটা রিভিউ দাও। আচ্ছা বেশ সুন্দর দিলে হবে, তোমার চিজটা একদম নিচে পড়ছে। এখন রাব্বি সাহেব আমাদের রিভিউ দিবে। কেমন হয়েছে তাশা? মজা। তাশা বলতে বলতে মানে রাব্বি খেতে খেতে তাশা 14 বার বলেই ফেলবে। এটা অনেক মজা হয়েছে। অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে আসলে তুমি খাই টেস্ট করে এবার। সো গাইস না, এটা হচ্ছে তোমার আব্বুকে দিব, তোমার আব্বু অফ ক্যামেরায় রিভিউ দেবে। সো গাইস এখন হচ্ছে যেহেতু আমাদের গেম টাইম, তো এখন হচ্ছে ওরা দুজন বসছে, ওরা দুজন দুই রকমের দুইটা জিনিস নিবে। এই গেমটা অবভিয়াসলি আমার মনে হয় সবাই জানে যে কি গেমটা হতে চলেছে। আমরা এখন স্টার্ট করতেছি হচ্ছে দ্য লায়ার গেম, যে কে ভালো মিথ্যা কথা বলতে পারে এই জায়গায়। তাদের দুইজনের থেকে যে জিতবে সে হচ্ছে আমার সাথে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করবে। ওকে আচ্ছা শুরু করো প্লিজ। ওকে, এখন আমরা হচ্ছে চ্যালেঞ্জ স্টার্ট করতেছি। তো দুইজনে দুইটা হচ্ছে জিনিস এনে বসবে। তো জিনিসটা কিভাবে আনবো আমি বুঝতেছি না। আচ্ছা তোমার চোখটা ধরি। তাশার চোখ ধরি আমি। দেখো আবার তাকায় নাকি? না না তাকাচ্ছে না, তাকাচ্ছে না। বলো কে কি নিয়েছো? আপনি তুমি বলো তুমি কি নিয়েছো? আমি একটা রুবিক্স কিউব নিয়েছি। তাশা কি? আপেল। আপেল? কি বলতে করো? আপেলের বাইক নিব। নেও এটা কথা বলে। খাও। খাও। খাইছে তো, খাইছি আইগো। আরেকবার খাও। তোমার এটা মানে একটা বাড়ি দাও। রুবিক্স কিউব। তোমার আপেল বাড়িটা। আর আমি তোর এটা কামড় দে। আমার রুবিক্স না 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 কামড় না, মানে ঘুরাও। ঘুরাম। ঘুরাইতেছি। ও টার্ন করমু। তোমার আপেলে এই যে কোর আছে না, কোর? কোর কি? কোরকে আমি কিছু জানি না। মাঝখানে কি? জোরে টেবিলে আইগো করো। কত থাক? না এটা তো আমি বেশিবার করতে আচ্ছা পারবো। আচ্ছা বুঝছি কি। আচ্ছা বলো বলো এখন বলো। ও আমি অনেক জিজ্ঞেস করবো না, বলো বলো শুরু করো। তোর রুবিক্স কিউব বাড়ি দে, এমন করে রোল কর। এটা ঘুরাও। আচ্ছা ও লায়া। রাব্বি বলো ও কি নিছে? আরে আমি তো নিসা পেয়ারা নিছি। পেয়ারা নিছে। রাব্বি জিতছে, রবিস কিউবি নিছে ও। তুই ভাই র‍্যাপার একটাই ফল আছে যেটা খাওয়া যায় র‍্যাপার দিয়া। যেহেতু রাব্বি জিতে গেছে, তো এখন হচ্ছে কে আগে নিবে? তাড়াতাড়ি তুমি আগে যাও। আমি আগে যাব। ওকে, তো রাব্বি চোখ বন্ধ করো। রাবি তুমি এখানে হেড ডাউন করো। তুমি ওনা দিয়া থাকো। হইছে রাবি যা। রাব্বির সাথে যেতে অনেক টাফ হবে, কারণ রাব্বি কারণ মিথ্যুক বাস। অমিত তো কই। তাড়াতাড়ি নেই ভাই, কাদের সাথে গেম খেলি? হইছে স্টার্ট। প্রথমে আম্মু জিজ্ঞেস করো রে কোশ্চেন। রাব্বি কি নিছো? আমি জবের গোল্ডেন ফ্লেভারটা নিছি। গোল্ডেন প্লে বাটন। আমি নিছি হচ্ছে একটা বাস। কি? বাস বাস। বাস। হ্যাঁ বিএস। বাস। ভি 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 বেস বেস। ভেস ভেস
আচ্ছা যা টাইপের একটা কিছু নিছি আমি। হ্যাঁ পানির ভিতরে ফেলতে পারবো? পানির ভিতরে ফালাবো? পানি তো নাই। পানি কই পাবো আমি এখানে? তোমার কাছে কোনো কিছু ভিতরে আছে? হ্যাঁ এটা কি কোশ্চেন? মানে ভিতরে কোনো কিছু আছে? ভিতরে আছে তো, কি আছে তো? বাসের ভিতরে যা থাকে টপের ভিতরে তাই আছে। ভিতরে ভিতরে কি আছে? ফ্লাওয়ার আছে। ফ্লাওয়ার? ইয়েস। হ্যাঁ তুমি এখন হচ্ছে ওইটাকে একটু শব্দ করো, কি হবে? আমি একটা শব্দ শুনতে চাই। নকিং করতেছি। মার বেস নক করো, নক। নক করবো? তুমি উপরে থেকে এটা ফালাও। ফালাও। টেবিল ভেঙে যাবে। ফালাও উপরে থেকে তুমি। ফালা ফালা ফালা। এত ভারী জিনিস ও হাত দিয়ে করছে নাকি ওইটা দিয়ে করছে? এটা তুমি এত কিছু জিজ্ঞেস করতে পারবে না, ও শব্দ তো করছে, ফালাইছে তো। এই যে টেবিলের লগে রোল করো, রোল। আই বাবা তো কোনটা আছে? এটা দিয়ে কি তোমার ফেস দেখা যায়? ইয়েস। সব সব ফুলগুলো আছে না, হ্যাঁ। নিচে খাও, নিচে। ফুলগুলা নিচে ফালাও। তো ফালাইছি। রাব্বি ওইটার কালার কি গোল্ডেন নাকি সিলভার? কি কোশ্চেন তো আজ করলাম? কোন কালারের? কোন কালার আমি সেটা জানতে চাইছি, নাকি লাল নাকি নীল? এত চিটিং, এগুলো তো বুঝে যাবে গা। বুঝে যাবো কি, তুমি কি ওইটাই দিছো? আমি তারপর কই আম্মু তোমার বেস কোনটা? কোন বেস? এটা কইতে পারবো না। কোন না? কালার আমি কালার জানতে অন্য চাইছি। কিছু জিজ্ঞেস করো। অন্য কিছু জিজ্ঞেস করবো? আচ্ছা ঠিক আছে। ওইটার ভিতরে কোনো দাগ টাগ আছে? মিন্স দাগ। এইগুলো কি কোশ্চেন জিজ্ঞেস ময়লা। করে গাইস? ময়লা তো মানে একটু ধুলাবালি আছে? আচ্ছা একটু ধুলাবালি আছে তো। আচ্ছা রাব্বি বল আম্মু কি লায়ার নাকি লায়ার না? আম্মু লায়া। রাব্বি লায়ার না। শিওর? ইয়েস। শুরু করো। আচ্ছা রাব্বি কি বলছে জানি, গোল্ডেন নাকি সিলভার? গোল্ডেন। ও বলছে যে ও গোল্ডেন প্লে বাটন নিছে। ও সিলভার প্লে বাটন নিছে। আচ্ছা এক মিনিট। না এক মিনিট বললাম না, ও বলে দিয়েছে, আমার রিঅ্যাকশন দেখে ও বুঝে গিয়েছে। আমি কই কি নিছে? কি নিছি? আচ্ছা এক মিনিট। বেস নিছে, বেস হইলো ও কিন্তু বলছো তুমি লায়ার, এখন কেন বলতেছে বেশ নিছে? না এটা হবে না। ও লায়ার, ও ও ঠিকই আছে তোমারটা। ইয়ে! Yes, এটা বেস, এটা বেস, এটা ফুল বেস। এটা ফুল পট, এটা পট। কিন্তু আমি তো গেস করছি। এটা বেস ভাই। আমি তো গেস করছি যে এটা তুমি একদম টোটালি গেস করছি যে তুমি গাইস আমি ভাবছি যে আমি হাইরা যাব, কারণ রাব্বি এত পরিমাণে বাজ না, ও মানে এই গেমগুলো দেখতে দেখতে Expert. মানে এক্সপার্ট হয়ে গেছে, মানে কোনো দিক দিয়ে ওকে হচ্ছে হারানো যাবে না। বাট আমি যে হারাই ফেলছি তা তো বিশ্বাস হচ্ছে না, তাসা হেরে গেছে ওর কাছে আর আমি জিতছি। ইয়ে রাব্বি রিম্যাচ লাগবে, রিম্যাচ। নো সো গাইস আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। দেখা হচ্ছে নতুন অন্য কোনো এক ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। টাটা, টেক কেয়ার, I love you.